আসসালামু আলাইকুম। গত প্রায় ১.৫-২ বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল ভারতীয় ভিসা। কারো বাবা অসুস্থ, কারো বাচ্চার অ্যাডমিশন, আবার কেউ হয়তো পরিবার নিয়ে একটু ঘুরতে যেতে চেয়েছিলেন, কিন্তু ভিসা পাওয়া ছিল আকাশকুসুম কল্পনা। কিন্তু ২০২৬ সালের এই মার্চ মাসে এসে আমরা এক বিশাল পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছি। ভারত সরকারের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পরপরই বাংলাদেশের সব ক্যাটাগরির ভিসা, বিশেষ করে বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে। কিন্তু কেন এতদিন এটি বন্ধ ছিল, আর কেনই বা ঈদের পর সব স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হলো? আজকের এই বিশেষ ভিডিওতে আমি ইনসাইড স্টোরি বা ভেতরের সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এখন জেনে নিই কেন বন্ধ হয়েছিল। অনেকের মনে প্রশ্ন, ভারত কেন হুট করে ভিসা কমিয়ে দিল? এর পেছনে ৩টি প্রধান কারণ ছিল। ১. নিরাপত্তা ঝুঁকি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতীয় ভিসা সেন্টারগুলোতে আইভ্যাকের হামলার ঘটনা ঘটেছিল। ভারতের দাবি ছিল তাদের কর্মীদের নিরাপত্তা না থাকলে তারা অফিস চালাতে পারবে না। ২. কূটনৈতিক অস্থিরতা। দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল, বিশেষ করে ভিসা ইস্যুকে ভারত একটি কৌশলগত অবস্থানে নিয়ে গিয়েছিল। ৩. বিশাল জট। মাঝখানের সময়টাতে হাজার হাজার পাসপোর্ট জমা পড়েছিল। সীমিত জনবল দিয়ে সেই জট সামলানো অসম্ভব হয়ে পড়েছিল বলে তারা শুধুমাত্র জরুরি মেডিকেল ভিসা চালু রেখেছিল। বাস্তবতা হলো, গত ১৮ মাস বাংলাদেশিদের জন্য ভারত যাওয়া মানেই ছিল এক যুদ্ধের মতো পরিস্থিতি। বর্তমানে কেন চালু হচ্ছে? এখন প্রশ্ন হলো, এখন পরিস্থিতি কিভাবে বদলালো? এর পেছনে ৩টি বড় কারণ কাজ করেছে। ১. কূটনৈতিক সমঝোতা। ২০২৬ সালের শুরুতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভিসা জটিলতা দূর করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ভারত বুঝতে পেরেছে ভিসা বন্ধ রাখলে তাদের পর্যটন ও চিকিৎসা শিল্প বড় ধরনের লোকসানের মুখে পড়ছে। ২. ভারতের অর্থনৈতিক চাপ। মনে রাখবেন, ভারতে চিকিৎসার জন্য যাওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বড় অংশ বাংলাদেশি। এছাড়া কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে আজমির শরীফে সবখানেই বাংলাদেশি পর্যটকদের অভাবে ব্যবসায়ীরা হাহাকার করছিলেন। এই অর্থনৈতিক চাপ ভারত সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। ৩. নিরাপত্তা নিশ্চিতকরণ। বাংলাদেশ সরকার ভারতের সব ভিসা সেন্টারে আইভ্যাকে বিশেষ নিরাপত্তা এবং ডিজিটাইজড কিউ ম্যানেজমেন্ট সিস্টেম নিশ্চিত করেছে। এখন জানব ঈদের পরেই কেন বড় পরিবর্তন। কেন সরকার ঈদের পর সময়টিকে বেছে নিল? ১. সিস্টেম রিবুট। ঈদের দীর্ঘ ছুটিতে ভারতীয় হাইকমিশন তাদের অনলাইন পোর্টাল এবং সার্ভারকে সম্পূর্ণ নতুনভাবে আপডেট করছে, যাতে কয়েক লাখ মানুষের চাপ একসাথে সামলানো যায়। ২. কর্মী নিয়োগ। আইভ্যাক সেন্টারে নতুন করে প্রচুর সংখ্যক স্থানীয় কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যারা ঈদের ছুটির পর পুরোদমে কাজ শুরু করবেন। ৩. পর্যটন মৌসুম। ঈদের পর বাংলাদেশে এবং ভারতে পর্যটনের বড় মৌসুম শুরু হয়, তাই এই সময়টিকেই ভিসা চালুর সেরা সময় হিসেবে দেখা হচ্ছে। রয়েছে ২০২৬-এর নতুন নিয়ম ও বাড়তি সতর্কতা। ঈদের পর আবেদন করার আগে আপনাকে কিছু নতুন নিয়ম মানতে হবে। বায়োমেট্রিক বাধ্যতামূলক। এখন থেকে প্রথমবার আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যান আরও কড়াকড়ি হচ্ছে। আর্থিক স্বচ্ছতা। আপনার ব্যাংক স্টেটমেন্টে অন্তত গত ৬ মাসের লেনদেন থাকতে হবে। কোনো বড় অঙ্কের টাকা হুট করে জমা দিলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। হোটেল বুকিং। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি কোথায় থাকবেন তার কনফার্ম বুকিং অথবা ভারতের কোনো নাগরিকের ইনভাইটেশন লেটার এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ভিসা চালু হওয়ার সাথে সাথেই দালাল চক্র সক্রিয় হয়ে উঠবে। তারা বলবে, ভাই ৫,০০০ টাকা দেন, ঈদের আগেই অ্যাপয়েন্টমেন্ট করে দেব। মনে রাখবেন, ভারতীয় ভিসার আবেদন পোর্টাল এখন সরাসরি আপনার পাসপোর্টের সাথে লিঙ্কড করা। কোনো থার্ড পার্টি অ্যাপ বা হ্যাকার এখন চাইলেই আপনার স্লট বুক করতে পারবে না। অনলাইনে আইভ্যাকের অফিসিয়াল ফি ৮০০ থেকে ১,০০০ টাকা ছাড়া বাড়তি কোনো টাকা কাউকে দেবেন না। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ভারত বাংলাদেশ সম্পর্ক যত উন্নত হবে, সাধারণ মানুষের যাতায়াত তত সহজ হবে। ঈদের পর যখন ভিসা সেন্টারগুলো পুরোদমে খুলবে, আমি নিজে গিয়ে আপনাদের লাইভ আপডেট দেখাবো। আপনারা যারা ঈদের পর ভারতে যাবার প্ল্যান করছেন, তারা এখনই পাসপোর্ট রেডি রাখুন এবং মেয়াদের দিকে খেয়াল রাখুন। আজকের এই বিস্তারিত ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার পরিচিত যারা ভারত যেতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে নতুন নিয়মে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।